नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते जय गौर। परमहंस परिव्राजक कुलमुकुटमणि श्री श्री शुकदेव गोस्वामी पाद गंगा तटे प्राय प्रविष्ट देवर्षि महर्षि ब्रह्मर्षि तथा राजर्षि गण परिवेष्टित जे रूपेते सर्ववेद वेदान्तेर सार शिरोमणि श्री श्रीमद् भागवत कथा वर्णन करेছিলেন অধুনা তাই কীর্তিত হইতেছে। পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নিতাই গৌর সুন্দরীর কৃপায় परम करुणामयी श्री श्रीमती राधा ठाकुरानी अलौकिक करुणाय परम पूजनीय पूज्यपाद आस्मादीय श्री गुरुपाद पद्म श्री श्रीमद् वंशीदास बाबा महाराज कृपाय तदीय भक्तवृंदेर कृपाय अंतरे जा स्फुरित हच्छे ताई बला मात्र एखाने गतदिन আমরা সেই চৈতন্য চরিতামৃতে শ্রী দাস গোস্বামীর তিথিকে কেন্দ্র আলোকে আমরা কথা বলেছিলাম, আস্বাদন করেছিলাম। এখানে চিরাদুদি মহোৎসবে একে একে সবাই আসলেন। মহাপ্রভু আইল দেখি নিতাই উঠিলাম। महाप्रभु आइलो देखी निताय उठिला तारे लइयाछि सबाई सबार छेड़ा देखिते लागिला। যখনই মহাপ্রভু আসলেন नित्यानंद प्रभु उठे दाঁড়িলেন। दाঁড়িয়ে नित्यानंद और महाप्रभु एकत्रित हुए आनंदेर सहित सुंदर भावे देखते लगलें। भक्तगण की रकम भावे चिरादुदी महोत्सव करते लगलो। महा धूमधामे महा महा महोत्सवे रूपान्तरित हलो। नित्यानंद प्रभु हास्य करे बोलते लगलें, सभाकार এই সমস্ত ভক্তবৃন্দের করুণা কটাক্ষ যদি আমরা ধারণ করতে পারি, করুণা কটাক্ষ যদি আমরা নিতে পারি, আনন্দ ইত্যাদি, তো সেদিক আমাদের আর তো কিছু নয়। এজন্যই তারা সবাই হরি হরি বলে আনন্দিত করতে লাগলেন। তাদের মহা মহোৎসব ইত্যাদি দেখে আনন্দিত উৎফুল্লিত হয়ে গেলেন। অতঃপর রঘুনাথ দাস প্রভু ভক্তগণের সেবা থেকে কিছু মুদ্রা আদি নিয়ে গিয়ে যাওয়ার জন্য বিদায় চাইলেন। আশীর্বাদ দান করে নিত্যানন্দ প্রভু তাকে আশীর্বাদ কৃপা দিয়ে চলে গেলেন। যখনই বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাবা মা সবাই খুবই খুশি হলো। আমার ছেলে আবার চলে এসেছে, এই দেখে সবাই খুব খুশি হয়ে গেলেন। পাহারাদার তাকে ঠিকঠাক করে নিয়ে আসলেন। একদিন প্রায় 4 দণ্ড রাত থাকতে যদুনন্দন আচার্য, যে তাদের পরিবারের যে গুরুদেব, সেই গুরুদেব রাত্রিতে আসলেন। এসে বলতে লাগলেন, रघुनाथ शयने छिलेन, घुम थेके उठलेन, गुरुदेव के प्रणाम करलेन। देखुन
এখান থেকে শিক্ষা হচ্ছে, যখনই আমরা সাধুগুরু বৈষ্ণবের নিকটে যাব, গুরুদেবকে দেখবো, তখনই তাকে দেখে প্রণাম করব। তাকে প্রণাম করে তাকে মর্যাদা বা ইত্যাদি দিয়ে পাত্র অর্ঘ্য আচমন দিয়ে তাকে সম্ভাষণ করতে হবে। আজকে রঘুনাথ যদুনন্দন আচার্যকে দেখে ঘুম থেকে লাফ দিয়ে উঠে ওনাকে প্রণাম করলেন, বসতে আসন দিলেন। গুরুদেব, এত রাত্রিতে আপনার আগমনের কারণ কি? বলছে, এত রাত্রিতে আপনি আসলেন বা কেন? বলতে লাগলেন, দেখো আমার মন্দিরের যে সেবায়ী উনি চলে গেছে, গৃহ ত্যাগ করে বিগ্রহটি রেখে চলে গেছে, তাকে সেবা করার জন্য বুঝে সুঝে নিয়ে যেতে হবে। এই বলে তুমি আমার সঙ্গে চলো। যখনই তাকে বললেন, তাকে নিয়ে যেতে লাগলেন। গুরুদেবকে বুঝালেন, গুরুদেব আমি তাকে বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি, আপনি কাজ করুন, আপনি চলে যান, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আসব। এই বলে রঘুনাথ এই যে সংসার ত্যাগ করলেন, আজীবনের জন্য সংসার ত্যাগ করে চলে গেলেন। পাহারাদারগণ ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুম থেকে উঠে দেখে রঘুনাথ নেই। বাবা মা চিৎকার করতে লাগলেন, বলতে লাগলেন, রঘুনাথ কোথায় চলে গেল? বাবা মা সবাই খুব বিষণ্ণ হয়ে গেলেন। পাহারাদার পাঠালেন, কেউ খুঁজে পেল না। তখনই সেন শিবানন্দ তখনকার সময়ে তীর্থে নিয়ে যেতেন ভক্তদেরকে। যেমন আমাদের দেখা যায় বৃন্দাবন নবদ্বীপ যেতে গেলে, বিভিন্ন তীর্থে যেতে গেলে কারো মাধ্যমে যেতে হয়, একজন গাইডলাইন থাকে। তখনকার সময়ে সেন শিবানন্দ সমস্ত গৌড়ীয় ভক্তদেরকে নিয়ে পুরীতে যেতেন। পুরী থেকে আবার আসার পথে নবদ্বীপ বা বৃন্দাবনে যেতেন। তখনকার সময়ে প্রতিটা রাজ্য পার হতে গেলেই কর দিতে হতো। সেন শিবানন্দ তো পাগল, তিন পুত্র সঙ্গে আছে সেন শিবানন্দ, বাহ শিবানন্দের কিবা আনন্দ, কয়েকদিন তো আছে। পিতা পুত্র সঙ্গে বোঝে সেন শিবানন্দ। সেন শিবানন্দ মহাপ্রভুর একটা ওনার জীবনীতে দেখা যায়, সেন শিবানন্দ গড়েতে খুব সুন্দর করে রান্না বাড়া করে ঠাকুরকে ভোগ নিবেদন করে, মহাপ্রভু তার দিকে পদার্পণ করেন, প্রসাদ আদি গ্রহণ করেন। রান্না দেরি হলে বলতে লাগলো, তুই মর। মহাপ্রভু অভিশাপ দিতেন, তুই মর, তোর স্বামী মরবে, তোর ছেলে পেলে মরবে, এরকম অভিসম্পাদ দিতে লাগলেন। মহাপ্রভুর অভিসম্পাদ শুনে সেন শিবানন্দের যে গৃহিণী বলতে লাগলেন, ঠাকুর এ কি করছেন আপনি, কেন অভিসম্পাদ দিচ্ছেন? শিবানন্দ বলতে লাগলেন, তুমি চুপ করো, কিচ্ছু হবে না। মহাপ্রভুর এই বাহ্যিক কথা, অন্তরে নয়, তুমি চিন্তা করো না, কিছুই হবে না। এরকম ভাবে মহাপ্রভু মহা আনন্দে উল্লাস জীবন কাটাতেন। যাই হোক, এরকম ভাবে যেতে যেতে সেন শিবানন্দের নিকট বাবা মা একটি গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদার তার একটি পত্র পাঠালেন মহাপ্রভুর নিকট দেওয়ার জন্য, আর রঘুনাথকে যদি পেয়ে থাকে রঘুনাথকে দেওয়ার জন্য। যখনই শিবানন্দের নিকট গেলেন, শিবানন্দ তাদের পত্র নিয়ে রঘুনাথকে সমস্ত সংবাদ আদি জানালেন, মহাপ্রভুকে সমস্ত কিছু সংবাদ বললেন। এই কথা শুনে শিবানন্দ সবই বুঝতে পারলেন। নীলাচলে লোক এসে হিরণ্য গোবর্ধন দাসকে সংবাদ জানালেন। যখন নীলাচল থেকে লোকজন আসলো, তখন হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার তাদেরকে সমস্ত সংবাদ জানালেন, আপনার ছেলে নবদ্বীপ ত্যাগ করে নীলাচলে আছে, জগন্নাথের কাছে, মহাপ্রভুর কাছে, চিন্তার কোনো কারণ নয়। বক্ষর অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন, কোদা নাহি বাদে চৈতন্য চরণ প্রান্তে মন, কবু চর্মন কবু রন্ধন কবু দুগ্ধ পান, যবে যেই মিলে তারে রাখে নিজ প্রাণ। যখন
রঘুনাথ সবকিছু ত্যাগ করে যখন নীলাচলে গেলেন, দীর্ঘ 3 মাস সময় লেগেছিল। 3 মাসের মধ্যে মাত্র 3 দিন মাত্র ভোজন করেছিল। আর আমরা একটা একাদশী করতে চাই না, একাদশী করতে গেলে আমাদের কত প্রবলেম, কত সমস্যা। আর রঘুনাথ গোস্বামী রাজপুত্র, উনি সমস্ত কিছু ত্যাগ করে 3 দিন মাত্র ভোজন করেছিলেন। এরকম ভাবে এখানে বলতে বলতে রঘুনাথ বনপথে গেলেন, সেই নীলাচলে গিয়ে প্রভুকে বন্দনা করলেন, প্রভুকে প্রণাম করলেন। মুকুন্দ কবিরাজ মুকুন্দ বলতে লাগলেন, প্রভু জমিদারের পুত্র রঘুনাথ আসলো, আপনাকে প্রণাম করেছে। নম্র ভাবে ভদ্র ভাবে মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন দান করলেন। সমস্ত দুঃখ নিবৃত্ত হয়ে গেল, আনন্দের দুনয়ন থেকে প্রেম অস্ত্র নিগত হল। বড় করুণার অবতার প্রভু, তুমি বড় করুণার অবতার। রঘুনাথ বারবার মহাপ্রভুকে বারবার সম্মান দিতে লাগলেন, মর্যাদা করতে লাগলেন। প্রভু তুমি বড়ই করুণার অবতার, এই অবতারে তুমি আমাকে এত প্রেম দান করলে, আমি যেন সেটাকে ধরে রাখতে পারি। এরকম ভাবে মহাপ্রভু আর রঘুনাথের মধ্যে সম্বন্ধ স্থাপন হলো। মহাপ্রভু রঘুনাথকে গড়ে নিলেন, যাও ভজন শিক্ষা অর্জন করো। স্বরূপ দামোদর আর রায় রামানন্দ মহাপ্রভুর পার্শ্বদ। কারণ হচ্ছে স্বরূপ দামোদর ললিতা সখী, রায় রামানন্দ বিশাখা সখী, তারা দুজন এই যুগে, তারা স্বরূপ দামোদর রায় রামানন্দ। মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলতে লাগলেন, স্বরূপ নাম ধরে স্বরূপ দামোদরকে সম্বোধন করতে লাগলেন, দেখো রঘুনাথকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি তাকে পুত্র বা বৃদ্ধ জ্ঞানে তাকে তুমি অঙ্গীকার করো। তখন স্বরূপ রঘুনাথকে সমুদ্রে স্নান করার আদেশ দিলেন, জগন্নাথ দর্শনের আদেশ দিলেন। এরকম ভাবে এই সমুদ্রে স্নান করলেন, জগন্নাথ দর্শন করলেন। মহাপ্রভুর যে সেবায়িত গোবিন্দ, গোবিন্দ বলতে লাগলেন মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ রঘুনাথকে দেওয়ার জন্য। মহাপ্রভু নিজে বলছেন যে আমার অবশিষ্ট যে প্রসাদ থাকবে এটা তুমি রঘুনাথকেই দেবে। রঘুনাথ মহা আনন্দে মহাপ্রভুর প্রসাদ পেতে ভোজন করতে লাগলেন। এরকম ভাবে বেশ অনেক দিন চলে গেল, সবাই ধন্য ধন্য বলিতে লাগিলেন। দেখতে দেখতে মহাপ্রভু অন্তর্যামী, উনি মনে হয় সন্তুষ্ট হচ্ছেন না। কেন? বলছেন বসে বসে খাবে, এটা তো ঠিক না। কারণ হচ্ছে এটা একটা মারাত্মক শিক্ষা। মনে করুন কারো বাড়িতে গেলেন, আপনাকে নিমন্ত্রণ দিল কোনো বৈষ্ণব সেবার জন্য, সেখানে প্রসাদ পেতে গেলেন। সেখানে যদি কোনো কর্ম না করেন, বসে বসে খেলেন, তাহলে আপনি ঋণী হয়ে গেলেন। কি করতে হয়? হয়তো অর্চন করেন, না হয় পূজা করেন, না হলে ভোগ নিবেদন করেন, পাঠ করেন, কীর্তন করেন, রান্না করেন, পরিবেশন করেন। যে কোনো একটা কর্ম করে তারপরে যখন এটা গ্রহণ করবে সেটাই পুণ্য দান, নচেৎ ঋণী হয়ে যেতে হয়। দেখুন এই যে সাধুকে কেউ দান করলেন, সাধু গ্রহণ করলেন, বলছে সাধুকে শুধু দিয়ে গেলাম, সাধু কিছু দেবে না। বলছে সাধু নিজের অন্তর আত্মা থেকে তোমাকে কি দেবে? অন্তর আত্মা থেকে তোমাকে আধ্যাত্মিক শক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি দান করে দেবে। সাধু নিজেও জানবে না আর তুমি নিজেও জানবে না। এই জন্য বলছে যতক্ষণ পর্যন্ত তুমি ভগবানকে লাভ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সাধু হৃদয় থেকে কৃপা তার হৃদয়ে যেতেই থাকবে মন্দাকিনীর ধারার মতো। যখনই গোবিন্দের শ্রী চরণ সান্নিধ্য লাভ হয়ে যাবে তখনই কৃপা শক্তি বন্ধ হয়ে যাবে। এই জন্যই বলছে
বৈষ্ণব কৃপা মহা দুর্লভ, অতীব সৌভাগ্যবান। মহাপ্রভু অন্তর্যামী, উনি মনে মনে যেন সন্তুষ্ট হলেন না। এইভাবে বসে বসে খাবে, তাহলে তো তার বৈরাগ্যের কোনো স্ফূর্তি হলো না। এজন্যই বসে বসে খেতে নাই, কর্ম করতে হয়, নাহলে ঋণী হয়ে যায়। যে দেখুন, কাম্যবনের রাধাকৃষ্ণ বাবা 2014 সালে ওনার সঙ্গে দর্শন হলো। উনি বলতে লাগলেন যে রাধারানীর রাজ্যে এত বছর ধরে পড়ে আছি, 7 জনম কাটিয়ে দিলাম, তথাপি রাধারানীর চরণ পেলাম না। এই জন্মে দেখি রাধারানী তার চরণে নেয় কিনা, ওনার চরণে আশ্রয় দেয় কিনা। এই যে বাবাজিরা বৃন্দাবনে ব্রজবাসীদের ঘরে ঘরে মাধুরী করে, আমাদের ঘরে তো মনে করুন একজন ভিক্ষা করলে আরেকজন দিতে চায় না, আরেকজন আসলে আরেকজনকে দিতে চায় না। আর বৃন্দাবনে গিয়ে দেখে ব্রজবাসীর ঘরে ঘরে কত বাবাজি দলে দলে ভিক্ষা করতে যায়। তারা কিচ্ছু দ্বিধা করে না। তাদের ঘরে দেখো কাঠ, পালঙ্ক, ফার্নিচার, ফ্রিজ, টিভি কিছুই নেই। তাদের কি কর্ম জানেন? তারা মাঠে গম চাষ করে, আর গরু, ছাগল, ভেড়া, মোষ এগুলো লালন পালন করে। এটাই তার কর্ম। অল্প যায় পায়, এটার জন্য ব্রজবাসীদেরকে দেওয়ার জন্য, বাবাজিদেরকে, সাধুকে দেওয়ার জন্য তাদের প্রাণ কেঁদে ওঠে। আমি কত করে আমি তাকে একটা রুটি দিতে পারবো, একটু অন্ন দিতে পারবো, একটু সবজি দিতে পারবো, একটু পেড়া দিতে পারবো, একটু মিঠাই দিতে পারবো, একটু গোল দিতে পারবো। দেওয়ার জন্য তারা সর্বদা পাগল। এই জন্যই তো বৃন্দাবনের ভক্ত সর্বশ্রেষ্ঠ। আমাদের মত নয়। দেখুন তাদের কাঠ পালন কিছুই না, সামান্য একটা কাটিয়া, কাঠে দেখেছি চারদিকে 4টা পায়া থাকে, মাঝখানে দড়ি দ্বারা ঝোলানো থাকে, এটার মধ্যে তারা ঘুমিয়ে থাকে। এটা ধরে নিয়ে যাওয়া যায় ছাদে, বাড়ির সামনে, ঘরে, যে কোনো জায়গায় রাখা যায়, এখানে তারা ঘুমিয়ে পড়ে। এই অবস্থায় সাধুদেরকে দেওয়ার জন্য তারা সর্বদাই ব্যস্ত। আর আমরা একজন, 2 জন আসলে, 3য় জন আসলে আমরা দিতে চাই না। বলছে এটা হচ্ছে অনাচার, অধর্ম, তাকে দাতা বলা হয় না। এই জন্য এখানে বলতে লাগলেন, আমি এই যে ব্রজবাসীর ঘরে যে মাধুরী করলাম, তারা তো আমাকে দেওয়ার জন্য ব্যস্ত, আমাকে তো কিছু দিতে হবে, কি দেব? বলছে এই যে তুমি ভজন করলে, ভজন তুমি করছো, তোমার খাবার জোগাচ্ছে ব্রজবাসীগণ। এই যে ভজনের আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক চেতনা, এগুলো এই ব্রজবাসীর বলি চলে যায়। আর যারা ভজন করবে না, বসে বসে খাবে, কোনো কর্ম করবে না, এই ঋণ পরিশোধ করার জন্য পুনরায় এই ব্রজবাসীর ঘরে গোমাতার রূপ পেয়েছে, তো এবার গোমাতার বাছুরে জন্মগ্রহণ করো। ঋণ তো পরিশোধ করতে হবে। ব্রজবাসীর ঘরে খেয়েছো, তার ঘরে কুকুর হয়ে পা না দাও। এই জন্য ঋণী থাকতে নয়, দান করে যাও দাতা হিসাবে, এটাই সবচেয়ে বড় পাওয়া। এরকম ভাবে এখানে বর্ণনা। এই জন্যই রঘুনাথ মনে মনে বলতে লাগলেন, আমার জীবনে তো আমি কিছুই করলাম না, আর বসে বসে খাওয়া যাবে না। উনি কি করলেন? উনি জগন্নাথ মন্দিরের 4টি দরজা, সিংহদ্বার, হর্ষদ্বার, মৎস্যদ্বার, ব্যাঘ্রদ্বার। সিংহদ্বার, আরেকটা আছে ঘোড়ার, মাছ, আরেকটা বাঘ। এই 4 দরজা দিয়ে ভক্তরা গমনাগমন করেন। মহাপ্রভু সিংহদ্বার দিয়ে গমন করতেন। সিংহদ্বারে রঘুনাথ কি করলেন? এই মহাপ্রভুর অবশিষ্ট যে অধরামৃত প্রসাদ, এটা খাওয়া বন্ধ করে দিলেন। রঘুনাথ সিংহদ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তগণ যেতেন, তাদের প্রতি হাত পেতে ভিক্ষা করে খেতেন। দেখুন রাজপুত্র রঘুনাথ, আজ সে কিনা আজ জগন্নাথ মন্দিরে সিংহদ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে।
অভিমান ভক্তিহীন জগৎ মাঝে সেই দিন বৃতাকার অশেষ ভাবনা। যার মধ্যে অহংকার থাকবে, অভিমান থাকবে, সে কখনো গোবিন্দকে লাভ করতে পারবে না। আর যারা এগুলো ত্যাগ করতে পারবে বলছে তারাই গোবিন্দকে লাভ করতে পারবে। কি করলেন? রঘুনাথ সিংহদ্বারে বসিয়ে হাত পেতে ভিক্ষা করতে লাগলেন। এখানে প্রসাদ বন্ধ করে দিয়ে সিংহদ্বারে মেঘে খেতে লাগলেন। বৈরাগ্য করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া ধাইয়া করে জীবন রক্ষণ। যারা বৈরাগ্যী হবে তারা সংশয় করবে না, তারা সর্বদাই প্রতিটা দ্বারে দ্বারে গিয়ে মাধবপুরী ভিক্ষা করবে, নাম সংকীর্তন ভিক্ষা দেবে, আর মাধবপুরী মাগিয়া খেয়ে তার জীবন ধারণ করবে। বৈরাগ্যী হইয়া যেবা করে পর অপেক্ষা, কার্য সিদ্ধি নয় কৃষ্ণ কয়েন উপেক্ষা। বৈরাগ্যী নয় করে যদি কেউ মনে করে যে না আমাকে উনি পালন করবে, উনি রক্ষা করবে, উনি আমাকে টাকা দেবে, উনি আমাকে খেতে দেবে, বলছে কার্য সিদ্ধি নয় কৃষ্ণ কয়েন উপেক্ষা। কাম কায় মনো বাক্য, আমার দেহ কেহ সমস্ত কিছু প্রভুর চরণে সমর্পিত করে দিলাম, দিয়ে তো বৈরাগ্যী হয়ে গেলাম। তার মধ্যে থেকে আমাকে পাবে কে, আমাকে নেবে কে, আমাকে খাওয়াবে কে, আমাকে। সত্যি কথা একটা বলতে কি শুনেন, কতদিন আগে মেদিনীপুর গিয়েছিলাম একটা পাঠে। 3 পুত্রবধূ, 3 জনই প্রাইমারি স্কুলে মাস্টার, 3 ছেলে 3 জনই প্রাইমারি স্কুলে মাস্টার, সবাই খুব সুন্দর। এইবার বুড়া বুড়ি আছে, বাড়িতে খুব সুন্দর মন্দির দিয়েছে। এবার উনি প্রসাদ খুঁজি, বুড়া বুড়ি প্রসাদ খুঁজি, তারা প্রসাদ খুঁজি নয়। এবার আমাদেরকে এসে বলতে লাগলেন যে আমাকে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে দেখবে কে, আমাকে লালন করবে কে, আমি যদি অসুস্থ হয়ে যায় আমাকে পালবে কে, ঠাকুরের নাম নিলাম, ঠাকুরের ধর্ম করলাম, আমাকে দেখাশোনা করবে কে। এটা অনেকেই বলে থাকে। এটা হচ্ছে নিরর্থক, যার কোনো অর্থ নাই। এটা হচ্ছে এক প্রকার প্রলাপ, আকাশ কুসুম চিন্তা করার কিছু নয়। আরে আমি সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছি গোবিন্দের চরণে, ভালো মন্দ সমস্ত কিছু উনি রক্ষা করবেন, তাহলে আমার অন্য কাউকে ধরতে হবে কেন? অবয়ের সাধন করি ভয় পাবো কেন? ত্রিপুরার বাবাজি মহারাজ গৌর গোবিন্দানন্দজি গেলেন ত্রিপুরাতে, নদীতে স্নান করতে গেলেন। স্নান করে দুটো ঘাট, একটা হচ্ছে মায়েদের ঘাট আর একটা হচ্ছে পুরুষদের ঘাট। যখন পুরুষের ঘাটে স্নান করতে লাগলেন, স্নান করতে করতে একটা বিষধর সর্প দেখলেন। ভয়ে ভীত হয়ে কি করলেন, চিৎকার দিয়ে উনি জলে ডুব দিলেন। ডুব দিয়ে, জলে ডুব দেয় না, ডুব দিয়ে অন্য ঘাটে মায়েদের ঘাটে চলে গেলেন। এবার মায়েরা সমস্ত কাপড় ঠিক থাকে না, আর এর মধ্যে বাবাজি উপস্থিত হলেন। এইবার পুরুষকে দেখে মায়েরা চিৎকার করতে লাগলেন, বলছে মা, আমি অন্য কিছুর জন্য নয়, আমি একটা সর্প দেখেছি, সাপকে দেখেই ভয়ে ভীত হয়ে চলে এসেছি। তুমি কার সাধন করো? বলছে আমি অভয়ের সাধন করি। যে অভয়ের সাধন করে তার মধ্যে ভয় থাকবে কেন? অভয় চরণারবিন্দ প্রভুর আরেক নাম। আমরা অনাদি রাধে গোবিন্দ ভগবানের ভজন করছি, তো উনি তো আমাকে রক্ষা করবে, তাহলে ভয় পাবো কেন? এই মা বলতে দিলেন, তোমার ভজন যথাযথভাবে হলো না। এই জন্য ঠিক আমাদেরও আমরা সমস্ত কিছু যদি গোবিন্দের চরণে সমর্পিত করতে পারি, আমার ছেলে নাই, মেয়ে নেই, আপত্তি কোথায়? যদি যথাযথভাবে গোবিন্দকে ভজন করতে পারি, গোবিন্দ অবশ্যই আমাকে সর্বদা রক্ষা করবে। আমাদের এই গুরুগুণ রাধাকুণ্ডে থাকে, সমস্ত কিছু ত্যাগ করে চলে এসেছে, কিচ্ছু নাই, না 1 টাকার মালিক, স্ত্রী মানে স্বামীর পুত্র কেউ নেই, সমস্ত কিছু যার নাই তার ভগবান আছে, আর যার আমিত্ব আছে, আমার টাকা আছে ইত্যাদি আছে, দুজনকে এখানে সাদৃশ্য দেখানো হলো। এবার ওনার কেউ নাই, উনি মৃত্যুর পর ওনার ভাগ্য শক্ত। আমাদের দেখবেন গৌড়ীয় বৈষ্ণব সমাজে যারা মারা যায়, বিশেষ করে সাধু সন্তরা যারা বুঝে, যারা মারা যায় তাদের উদ্দেশ্যে ভাগ্য সপ্তাহ দেওয়া হয় প্রায় সব করে। আমাদের নেত্রকোনা ময়মনসিংহ এলাকায় খুব চলছে এটা, এই এলাকায় এটা নাই।
তো উনি মারা গেলেন, ওনার উদ্দেশ্যে সবাই মিলে ভাগবত সপ্তাহ দিলেন মহা ধুমধামে। আরেক গুরু বোন ব্যাংকে টাকা আছে, লক্ষ লক্ষ টাকা, স্বামী চাকরি করেন, বড় চাকরি করতেন, রিটায়ার হয়ে চলে মৃত্যুবরণ করলেন, অনেক টাকার মালিক, বাড়ি যান জমি ইত্যাদি বিক্রি করে চলে এসছেন। এই যে আমিত্ব ভাব আমার আছে, আর ওনার আমার কেউ নেই, আমার গোবিন্দ আছে, আর ওনার আমার টাকা আছে, টাকার গুণে আমি চলবো। মৃত্যুর পরে এত টাকার মালিক একটা সামান্য কোনো কিছু পাবো না। এই যে আমার কেউ নেই, আমার গোবিন্দ আছে, গোবিন্দের যারা উপাসনা করবে, গোবিন্দ পুত্র হয়ে তোমাকে সমস্ত কার্য করবে। গোবিন্দ ঘোষের কাহিনী আমরা জানি, জগন্নাথের ভক্ত ছিলেন, সাক্ষাৎ জগন্নাথ এসে তাকে মানে মলমূত্র থেকে শুরু করে সমস্ত কর্ম করে দিলেন, মৃত্যুবরণ করলেন, জগন্নাথ নিজে ধরা ধারণ করলেন, জগন্নাথ নিজে তার অন্ত্যেষ্টি ক্রিয়া কর্ম আদি করলেন। এরকম ভক্ত হতে হবে। ভক্ত হলে যার কেউ নাই তাকে গোবিন্দই রক্ষা করে। আর এবার আমার আছে, আমার ধন আছে, আমার অমুক তমুক দেখবে, যখন এইসবের মধ্যে চলে যায় তখন গোবিন্দ বলে আসে না। দেখুন আমরা আরেকটা জিনিস দেখি, দ্রৌপদী, তার মধ্যে কি অহংকার ছিল, কি অহংকার ছিল? আমরা সবাই মহাভারত দেখেছি তো, কি অহংকার ছিল? তার 5টি স্বামী আছে, সবাই বড় বড় যোদ্ধা, পিতামহ ভীষ্ম আছে, গুরু দ্রোণ আছে, তারা সবাই তো দ্রৌপদীর পক্ষে। দুঃশাসন তাকে কেশ ধরে নিয়ে যেতে লাগলেন, বস্ত্র হরণ করবে। দ্রৌপদী মনে মনে অহংকার বা অভিমান ভাবে বলতে লাগলেন, ও তোমরা কি করতে পারবে, আমার পঞ্চস্বামী পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা। অভিমান। যখন এই দ্রৌপদীকে কেশে ধারণ করে নিয়ে গেলেন, পঞ্চ পাণ্ডব মস্তক নত করে বসে রইলেন, কিচ্ছু করলেন না। তাদেরকে চিৎকার করে ডাকলেন, চোখ তুলে তাকালেনও না। পিতামহ ভীষ্মকে ডাকলেন, পিতামহ ভীষ্ম তখন মৌন ছিলেন, বলছে অবশেষ কান্ডারি গুরু দ্রোণ তো আমার পিতার বন্ধু, আমাকে রক্ষা করবে, উনিও তাকে রক্ষা করলেন না। কি করলেন? বলছে আচ্ছা আমাকে এর একমাত্র অবলম্বন গোবিন্দ আমাকে রক্ষা করবে। এক হাতে নিজের বস্ত্রটাকে ধারণ করলেন, আরেক হাত দ্বারা গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। গোবিন্দ বলছেন তোমার পূর্ণ শরণাপন্ন হয় নাই, পূর্ণ তোমার আমার প্রতি শরণাপন্ন হয় নাই, এজন্য আমি তোমাকে রক্ষা করতে পারবো না। যখনই দেখলেন তাতেও রক্ষা হচ্ছে না, তখন নিজের বস্ত্রটা ছেড়ে দিয়ে হা গোবিন্দ আমাকে রক্ষা করো। গোবিন্দ তখন তাকে রক্ষা করলেন। এই জন্যই বলছেন সর্বঙ্গ শরণাগতি হইল যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। যারা সর্বঙ্গ ভাবে গোবিন্দের চরণে শরণাপন্ন হতে পারে, তাদের প্রার্থনায় গোবিন্দ স্মরণ করে শ্রবণ করে আসা। এই জন্যই তো বলছেন বৈরাগ্য হইয়া যাওয়া করে পর অপেক্ষা, কার্য সিদ্ধি নয় কৃষ্ণ করে উপেক্ষা। বৈরাগ্য হয়ে গেলেন, তথাপি তার মধ্যে জমানো ইত্যাদি কেশ কেশ দেশ কিন্তু থাকতে নয়, যারা সন্ন্যাসী হয়ে যায়। বৈরাগ্য হইয়া যাওয়া করে জিহ্বার লালস, পরমাত্ম যায় আর না হয় রসের বশ। বৈরাগ্য হইয়া কৃত্য সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর বরণ। জিহ্বার লালসায় যে ইতি উতি যায়, শিষ্যদের পাড়ায় কৃষ্ণ নাহি পায়। দেখুন যার মধ্যে জিহ্বার লালসা থাকবে, দেখুন নিয়ম সভার মাস, এখানে অনেকে আছেন অভিসন্ন করছেন, খুব ভালো। অনেকে আছেন নিয়ম সভা ব্রত করছেন, অভিসন্ন করছেন। অনেকে আছেন ঠাকুরকে ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছেন। অনেকে আছেন নিরামিষ খাচ্ছেন, অনেকেই নিরামিষও খাচ্ছেন না। এর উদ্দেশ্য এটাই যে জিহ্বার লালসা একটা মাসের জন্য মাছ মাংস ত্যাগ করতে পারে না, তাদেরকে ভগবান কি করবে? বলছে দেখো বিশেষ বিবেচনা করে
12 মাসের মধ্যে একটি মাস আমি রেখেছি ভজন সাধনের জন্য, ত্যাগ তিতিক্ষার জন্য, দান ধ্যানের জন্য। আর এই একটা মাসও যদি তোমরা যথাযথভাবে রক্ষা করতে না পারো, এই কলিযুগে ডুবে মরবে। রক্ষা করবে কে? তোমাকে কেউ রক্ষা করবে না। এই জন্যই এই একটি মাস যথাযথভাবে নিয়ম করে পালন করো। নিয়মের মাস পালন করো, সমাদর করো, আদর করো, ধ্যান করো, দান করো, প্রদীপ দান করো, অন্ন বস্ত্র থেকে শুরু করে যা মন চায়। এই নিয়ম সহ অনেকে দেখবেন পরঅন্ন গ্রহণ করে না, অনেকে কারো অর্থ গ্রহণ করে না, অনেকে দেখবেন নিয়ম সভার মধ্যে কেউ সোনা দান করছে, কেউ গোমাতা দান করছে, কেউ ভূমি দান করছে, কেউ বস্ত্র দান করছে, কেউ অন্ন দান করছে। এগুলো নিয়ম সেবার সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্যগত। যদি কাউকে কিছু দিতে পারেন এই মাসে, বলছে তার ভজন সাধন আপনার মধ্যে পরিণত হয়ে যাবে। এই জন্যই তো বলে পরঅন্ন খেতে নাই কেন? দেখবেন বাবা মারা যে নিষেধ দিলেন, কোন সমাজে শাস্ত্রের নিষেধ আছে, পরঅন্ন গ্রহণ করিবে না। পরঅন্ন গ্রহণ করলে, যে আমি তার অন্নটা গ্রহণ করলাম, আমি যে ভজন সাধন উপার্জন করলাম, এই উপার্জন শক্তিটা তার কাছে চলে যাবে। এই জন্যই তো এখানে বলছেন জীবন লালসা আমাদের যতদিন থাকবে ততদিন আমরা কিচ্ছুই করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, ভজন করতে পারবো না, সাধন করতে পারবো না, দান করতে পারবো। লালসা লাগলে তো ভোগ থাকবে, ভোগ থাকবে, আসক্তি থাকবে। আর এইগুলো লোভ, ভোগ, আসক্তি, এগুলো নরকের কার, নরকে নিয়ে যাবে। আর যে যতই ত্যাগ করতে পারবে, আগে বলেছি, প্রথম দিনই বলেছি, 1 টাকা দান করবেন 100 টাকার সমান, 1 নাম জপ করবেন 100 নামের সমান। একটা মাছ মেরে কেটে বেঁচে যাবে, 100 মাছকে হত্যা করলে যে পাপ হয়, একটা মাছকে মাছ খেলে এই পাপ হয়ে যায়। এই জন্যই বৃন্দাবনে যারা নিয়ম সেবা ব্রতে গিয়েছেন, তারা দেখবেন প্রতিটা মুড়ে 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 দান করছে। অন্ন বস্ত্র থেকে শুরু করে যে যা পারে দান করে দিচ্ছে। ঘি ভাজা রুটি, কত সবজি, কত বস্ত্র, কত প্যান্ট থেকে শুরু করে দান করে দিচ্ছে। কেন? এটা দানের মাস, এটা ভজনের মাস, এটা নিয়মের মাস। এই জন্য বলছেন যার মধ্যে জীবন লালসা থাকবে, সে কখনো কোনো কিছু করতে পারে না। প্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য রঘুনাথ দাসকে লক্ষ্য করে সমস্ত কথা বললেন। রঘুনাথ সমস্ত কিছু ত্যাগ করে নিষ্কিঞ্চন হতে লাগলেন। দেখেন বৃষ্টি হচ্ছে, আমরা সবাই জানি। এই বৃষ্টিটি উপেক্ষা করে যারা আসতে পারলেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তারাই ভক্ত। যারা আসতে পারলেন না, হচ্ছে ভক্ত বটে, একনিষ্ঠ ভক্ত নয়। এক অঙ্গ সাধে কিবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইল উপজয় প্রেমের তরঙ্গ। আমাদের ব্রত 1 মাস দামোদর ব্রতে সাধুকে হরিকথা শ্রবণ করব, একদিন নষ্ট হয়ে গেল নিষ্ঠা। প্রহ্লাদ ভগবানকে কিরকম ভাবে লাভ করেছিলেন? তার একটাই নিষ্ঠা ছিল, যে কোনো প্রকারে যেন ভগবানকে লাভ করি, হরিকে আমি সন্তুষ্ট করতে পারি। একটা নিষ্ঠা। যার যত নিষ্ঠা থাকবে, সে তত আধ্যাত্মিক জগতে এগিয়ে যাবে। রঘুনাথ দাসকে সামনাসামনি প্রভুর কাছে কোনো কথা জিজ্ঞাসা করলেন না। স্বরূপ গোস্বামী তাকে জিজ্ঞাসা করলেন, বলতে লাগলেন কি করে ভজন সাধন করবো। রঘুনাথ সরাসরি প্রভুকে জিজ্ঞাসা করলেন না, স্বরূপ দামোদর তাকে জিজ্ঞাসা করেন। তাকে বললেন, দেখবেন অনেকে একটু সরাসরি ভগবান গুরুদেবের কাছে যান, একজনের মাধ্যমে যায়। আজকে রঘুনাথ সেই রকম। তখন মহাপ্রভু বললেন, উত্তর প্রভু বললেন, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানে না মান হইতে কৃষ্ণ নাম সদা লইবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই যে একটা প্রয়াস, এটা কথা বললে অনেক কথা বলা যায়। গ্রাম্য কথা মানে কি? এখানে চৈতন্য চরিতামৃত বলছেন, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে।
প্রেম ভক্তি চন্ডিকায় বললেন, আন কথা না বলিবে, আন কথা না শুনিবে। এর মানে কি? পাঁচজন মাতাজি একসাথে হলেন, এই দশমী কি করে রে? ব্যাংকে চাকরি করে। কত টাকা বাইরে? 30,000 টাকা পায়। বেতন 30,000 টাকা। হ্যাঁ, বাসা ভাড়া কত? 20,000 টাকা চলে যায়। খাবার খরচ, ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, ইত্যাদি ইত্যাদি, বলছে আরো 10-15,000 টাকা যায়। তাহলে 5,000 টাকা বা 10,000 টাকা কোথা থেকে আসলো? উপরে আছে, হয়ে গেল। এবার এই যে পার্টি এসছি, পাঠ শ্রবণ করতে মন চাইলো, শুনলাম একজনকে দেশা দিয়ে কথা বলে, এই কি করিস? কোনো দরকার নেই, দেশা দিয়ে কথা বলে দিলাম। কিন্তু ভজনের আবেশটা, পাঠের আবেশটা নষ্ট করে দেওয়া। আমি পাঠের দিকে মনোনিবেশ হলাম, কিন্তু এর মধ্যে আমাকে আরেকজন ব্যক্তি এসে একটা ধাক্কা দিয়ে বলতে, রে কি করিস? আজকে কি রান্না করলি রে? গেল কয়টার সময় বললে, স্নান করলি কখন? এইসব কথা, এইসব কথা আম কথা। অথবা যেটা কৃষ্ণ ভজনের প্রতিকূল, যা কৃষ্ণ ভজনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, সেটাই হচ্ছে আন কথা বা গ্রাম্য কথা। এই জন্যই বলছেন, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে, ভালো না করিবে। এটা সুন্দর দৃষ্টান্ত। আমরা বর্তমানে যাই, বর্তমানে দৃষ্টান্ত দিতে গিয়ে চাতুর্মাস ব্রত আগেই বলেছিলাম, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, এটি কি বলে? চাতুর্মাস ব্রত। তখন সাধুরা একটু লোকালয়ে আসেন বা কারো মানে ভক্তদেরকে জীবকে উদ্ধার নিমিত্তে গ্রামগঞ্জে ঘুরে বেড়ান। তখন বৃন্দাবন থেকে 5-7 জন সাধু আসলেন। সারাদিন ক্লান্ত, শান্ত, ক্লান্ত, উপনীত হল। হতে হতে হঠাৎ করে রৌদ্র, তো প্রচুর সূর্য তাপ, সেই তাপের মানে এক মনোরম পরিবেশে গিয়ে বসলেন। সামনে একটা পুষ্করিণী, পুষ্করিণীর পাড়ে বিবিধ প্রকার গাছ, গাছের নিচে সুন্দর করে বসলেন। বসে মুক্ত হাওয়া আসছে, হাওয়া খেতে লাগলেন। মনে মনে জল পিপাসা, একটু জল পেতে পারতাম। হঠাৎ করে বাড়ির ভিতর থেকে এক রমণী এসে উপনীত হল। আপনারা কে? রমণী বলতে লাগলেন খুব ক্রোধান্বিত ভাবে, রাগান্বিত ভাবে, বলছে, আমি আজকে দেখবো আমার বাড়িতে কার আসছে। এই বলে সেই রমণী হলো বারবণিতা। বারবণিতা আমরা জানতে পারলাম, যাকে পতিতা বলা হয়। সেই বারবণিতা উপনীত হয়ে বলতে লাগলেন যে, তোমরা আমার এখানে আসলে কেন? বলছে, দেখো মা, আমরা বৃন্দাবন থেকে এসেছি, এত দূরের রাস্তা, আস্তে আস্তে আমরা খুবই পিপাসু, একটু জল দেবে? সঙ্গে সঙ্গে বারবণিতা যখনই রাগান্বিত ভাবে আসলেন, আসার সঙ্গে সঙ্গে সাধুর দর্শন স্পর্শে তার সঙ্গে মনটা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ বাবা, জল পেতে পারেন, আমি জল দিলে হবে তো? বলছি, দাও, কোনো আপত্তি না। জলটা এনে দিলেন, জল পান করলেন, খুব তৃপ্তি পেলেন। এই যে জল দান করলেন, দেখুন এখানে বেশ কতগুলো তত্ত্ব। প্রথম কথা, বারবণিতা ঘর থেকে সাধুর কাছে আসলেন, একটা সাধু সঙ্গ হলো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র মানে কি? একটা সেকেন্ডকে 11টা ভাগে বিভাজন করবেন, তার মধ্যে থেকে একটা 11 ভাগের 1 অংশকে বলা হয় লবটুকু সময়। এইটুকু সময়ও যদি তাই মনোভাবকে সাধুসঙ্গ করা হয়, তাহলে নিজের জীবনটা ভক্তি পথে বিচলিত হয়ে যায়। বারবণিতা এসে তখন সঙ্গ করলেন,
তারপরে জল দান করলেন। দুটা কর্ম। নিম্নগানাম যত গঙ্গা দেবানাম অচ্যুত যতা বৈষ্ণবানাম যতা শম্ভো পুরাণানাম ইদং তথা। এই সমস্ত নদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা শ্রেষ্ঠ। গঙ্গাতে স্নান করলে কি হয়? পবিত্র হয়, পাপ তাপ তুলে যায়। গঙ্গা কি ঘরে আসবে না গঙ্গার কাছে যেতে হবে? বলছে এই যতগুলো কথা বললেন তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাধু সঙ্গ করা। কেন শ্রেষ্ঠ বললেন? দর্শনাদেব সাধব। যাকে সাধুকে দর্শন করলে পবিত্র হয়ে যায়। গঙ্গা নিম্ন দিকে প্রবাহমান, নিম্ন গানাম যথা গঙ্গা, মানে গঙ্গা জল নিচে দিকে দাঁড়িত হয় আর একদিকে দাঁড়িত হয়। আর সাধু উত্তরলোক, ভূলোক, ধোলোক, গোলোক, স্বর্গ, মধ্য, পাতাল, চারদিক, তার অঙ্গ, তার গন্ধ, তার স্পর্শ, তার বাক্য, তার সঙ্গ, সমস্ত কিছু পবিত্র করে দেন। এই জন্যই বলছেন দর্শনাদেব সাধব। এই যে কয়েকজনের সঙ্গ করলেন পার্বণিতা, সঙ্গে সঙ্গে তার মনটা পরিবর্তন হয়ে গেলেন। চরণ লুটাই তো বলতে লাগলেন, মহারাজগণ আমি অনেক অপরাধী। সবাই মনোযোগ সহকারে কথা শোনেন। আমি খুবই অপরাধী। কেন? বলছে আমি অন্যায় করে, অধর্ম করে আমি এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, সোনা দানা অর্জন করেছি। আমার কিছু অভাব নেই, কিন্তু আমার উপার্জনটা সঠিক নয়। সমস্ত কথা খুলে বললেন। যখনই বললেন বৈষ্ণবগণ বলতে লাগলেন এইসব অর্থ তো গ্রহণ করা যাবে না, যেহেতু এটা স্বর্গোপায় অর্থ নয়, এটা গ্রহণ করতে পারবো না। সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করে সে পার্বণিতাকে জোড়হাত করে বলতে লাগলেন, মা এক কাজ করো, তুমি সমস্ত কথাই বুঝতে পেরেছি, তুমি এক কাজ করো, তুমি তোমার সমস্ত অর্থ সম্পদ, সোনা দানা যা আছে বৃন্দাবনে নিয়ে যাও। কেশিতটি উপকণ্ঠে যে গোবিন্দ মন্দির, যে দিবঙ্গ ভঙ্গি উঠান করে গোবিন্দদেব দাঁড়িয়ে আছেন, তাকে সমস্ত কিছু নিবেদন করে দাও। দেখবে তোমার মনোবাসনা পূরণ হবে, তোমার পাপ তাপ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বাবা, আপনারা কিছু গ্রহণ করবেন না? বলছি দেখো আমরা এখানে আসছি, আমাদের যা গ্রহণ করার জল গ্রহণ করেছি, আর গ্রহণ করতে হবে না, আমরা এখন চলে যাচ্ছি, তুমি একবার বৃন্দাবনে যাও। দেখুন সৎসঙ্গের কত প্রভাব। গত রাত্রেও তো উনি যে কর্ম করেছেন উনি জানেন না যে আমি আজকে সমস্ত কিছু ত্যাগ করে চলে যাব। সাধুগণ আসলেন, ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম লবেতে পুরুষেই যদা বই। ভাগবতে শ্লোকে বলছেন ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন, আমাদের তখনই ভাগ্য উদয় হয়, বহু জন্মের সুকৃতির পরে তখনই উদয় হয় যখন আমাদের সৎসঙ্গ হয়। ভাগ্য বহু বহু সুকৃতি, পুণ্য কর্ম দানের ফলে আমাদের ভাগ্য উদয় হয়, আর তখনই আমাদের সৎসঙ্গ করার সৌভাগ্য লাভ করে থাকে। আজকে বলতে লাগলেন পার্বণিতা গত রাত্রেও সে অপকর্ম করেছে, সে জানে না আমি সমস্ত কিছু ত্যাগ করে দেব। আজকে একমাত্র সাধু সঙ্গের প্রভাবে তার সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের পথে যেতে লাগলেন। সৎসঙ্গের কত প্রভাব। বলতে লাগলেন বৃন্দাবনে গিয়ে উপনীত হলেন গোবিন্দ মন্দিরে। গোবিন্দ মন্দিরে পূজারী বাবাকে বলে সমস্ত টাকা সোনা দানা দান করে দিলেন। গ্রহণ করলেন।
পূজারী জিজ্ঞাসা করলেন, তুমি এত টাকা এত সোনা কেন দিলে? আমি যে ওনার জীবনে সমস্ত ইতিহাস তার কাছে বর্ণনা করলেন। পূজারী সঙ্গে সঙ্গে এগুলো নাকচ করে দিলেন, না আমি দিতে পারবো না। এই গুরু সেবা লাগবে না, গোবিন্দ সেবায় লাগবে না, সাধু সেবায় লাগবে না, তুমি এগুলো নিয়ে যাও। গোবিন্দের চরণে দুয়ারে বসে, ঠাকুরের মন্দির প্রান্তরে বসে গদগদ ভাবে বলতে লাগলেন, ভুল বশত অন্যায় করেছি প্রভু, ঠাকুরজি, রাধা ঠাকুরানী, ভুল করেছি, অন্যায় করেছি, তাকে কি রক্ষা পাবো না? যদিও করি অপরাধী, তথাপি তুমি অগতি সত্য সত্য যেন সতীর প্রতি আমি অপরাধ করেছি, কিন্তু অপরাধ থেকে রক্ষা করার দায়িত্ব তো প্রভু তোমারই। তুমি তো আমাকে রক্ষা করতে পারো, তুমি যদি আমাকে ফেলে দাও, রক্ষাটা করবে কে? বারবনিতা তার চরণের দিকে আকুল প্রাণে কেঁদে কেঁদে বলতে লাগলেন। পূজারী তাকে বের করে দিলেন। গোবিন্দদেব রাত্রিতে স্বপ্নে আদেশ দিলেন পূজারীকে, আমার এই ভক্তের সমস্ত অর্থ গ্রহণ করো, অর্থ গ্রহণ করে আমাকে মহা ধুমধামে ভোগ লাগাও, আর সমস্ত ভক্তদেরকে নিমন্ত্রণ দাও। আর যত সোনা আছে, সোনার মধ্যে পাপ মিশ্রিত থাকে। সোনা যেমন পলি, সেরকম সোনা দান করাও ভালো, সোনা গ্রহণ করাও ভালো, এবং সোনা ব্যবহার করে এই বস্তু দান করাও ভালো। যাই যেরকম অনেক তত্ত্ব আছে। এবং পাঁচটি, এই জগতে পাঁচটি বড় পাপ, তার মধ্যে একটি হচ্ছে সোনা চুরি করা, এটা এক প্রকার পাপ। যাই হোক, তখন সোনা বলছে, সমস্ত সোনা দানা যা আছে আমাদেরকে ব্যবহার করিয়ে দাও। গোবিন্দের চরণে, গোবিন্দের গলায়, রাধারানীর চরণে, রাধারানীর গলায় সমস্ত সোনা করিয়ে দিলেন। স্বপ্নেতে ঘুম থেকে উঠে সমস্ত এই পার্বণীর কাছ থেকে সমস্ত কিছু আনলেন, এনে মহা ধুমধামে আয়োজন করলেন, রান্নাবাড়া করলেন, সমস্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ দিলেন। গোবিন্দ মন্দিরে প্রসাদ, সবাই পেতে গেলেন। আর সোনাদানা ঠাকুরকে, রাধারানীকে সুন্দর করে শৃঙ্গার করালেন। শৃঙ্গার আদি করিয়ে যথাযথভাবে সমস্ত ভক্তগণ প্রসাদ পেল। প্রসাদ পাওয়ার পরে রাত্রিতে সবারই শক্তিস্করণ হয়ে গেল, যারা যারা প্রসাদ ভোজন করেছে। এতদিন ব্রহ্মচারী হয়ে অবস্থান করছি, এতদিন ধরে, এত বছর ধরে প্রসাদ পুজি, এত বছর ধরে বৃন্দাবনে তাকে ভজন করছি, আজকে আমাদের কেন শক্তি নষ্ট হবে? পূজারীকে কে বললেন, তুমি কিসের অর্থ আমাদেরকে খাইয়েছো? পূজারী তখন মুখ করে সমস্ত কথা বলে দিলেন, এই অর্থ বারবনিতার অর্থ, সেই অর্থ তোমাদেরকে খাইয়েছি। কেন? বলছে, আমার প্রভু গোবিন্দের আদেশ, আমার কোনো কিছু করার নেই, যা করার তুমি গোবিন্দকে করো। তখন ভক্তগণ গোবিন্দের চরণায় পড়লেন। গোবিন্দ বলতে লাগলেন, মানে গোবিন্দের যারা ভক্ত একনিষ্ঠ বলতেন, আমরা যদি ভজন করে থাকি, গোবিন্দ আমাদেরকে সার অবশ্যই দেবেন, এবং কেন আমাদের শক্তি স্মরণ হয়ে গেল, তার আমাদের প্রভু অবশ্যই আমাদের রাস্তা দেখিয়ে দিবেন। ভক্তগণ একনিষ্ঠ ভাবে ভজন করতে লাগলেন, ভজন করতে লাগলেন। রাত্রি দিন করিয়ে রাধা কৃষ্ণ সেবন, নিজা পৃষ্ঠ কৃষ্ণ পৃষ্ঠ বাঁচিতে লাগিয়া, নিরন্তর সেবা করো অন্তরমনা হইয়া। ভজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে, মানুষে ভাবে গোবিন্দেরকে সেবা করতে লাগলেন। গোবিন্দ রাত্রিতে যারা যারা বিশেষ ভক্ত, তাদেরকে স্বপ্নে আদেশ দিলেন, ভালো না খাইবে, ভালো না করিবে। বলছি কেন? আমি লোহাকে লোহা হজম করতে পারবো, আমি যা গ্রহণ করতে পারবো, তুমি কি পারবে? পারবে না, যে তুমি গ্রহণ করলে কেন? আমি বারবনিতার অর্থ গ্রহণ করেছি, সোনা গ্রহণ করেছি, তোমাকে তো বলি নাই। তাহলে প্রসাদে নিমন্ত্রণ দিয়েছি, প্রসাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, প্রসাদ গ্রহণ করো। কিভাবে গ্রহণ করবে? যদি মনের তৃপ্ত হয়, উদর স্ফূর্তি ভাবে ভোজন করো, ভোজন করো। যদি মনের তৃপ্তি না হয়, প্রসাদকে বন্দনা করো, প্রসাদকে প্রণাম করো, প্রসাদকে পরিক্রমা করো। তারপরে প্রসাদের অগ্রভাগ নিয়ে তুমি পান করে চলে যাও। প্রসাদের মর্যাদা রক্ষা হবে, নিমন্ত্রণ মর্যাদা রক্ষা হবে, শরীর রক্ষা হবে। তোমাকে তো বলি নাই। জয় জয় শ্রী রাম।
নিতাই গৌর হরি বল। বলতে লাগলেন যে তোমাকে তো বলি নাই সমস্ত কিছু গ্রহণ করার জন্য, তাহলে তুমি কেন গ্রহণ করলে? আমি গ্রহণ করতে পারবো। যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে মাথা মাথা করে দিলেন। এই জন্য দেখুন, অমানি না মানদেন কীর্তনে সদা হরি, আর এখানে বলছে অমানি না মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লইবে, ব্রজে রাধা কৃষ্ণ মানুষে করিবে। সেজন্য চরিতামৃত বলছেন। এই জন্যই ভালো না খাইবে ভালো না করিবে। আজকে উদর পূর্তি ভাবে নিয়ে খেয়ে ফেললাম, খুব ভালো ছানা রসা, পনিরের রসা, কাশ্মীরি রসা, কত কিছু করলো, একবারে গিয়ে প্রসাদ পেয়ে গেলাম। বলছে তার উদ্দেশ্য হচ্ছে কয়টা দেখবো, আমার থেকে আমার ভজনে শক্তি যাচ্ছে। উনি তো দান করে খাওয়াতে পারলে উনি রক্ষা পেয়ে গেল, উনি শক্তি নিয়ে নেবে, আর যে খাবে তার শক্তি দান করে দেবে। তারপরে বিচার হলো যে আমি যার হাতের খাবারটা গ্রহণ করছি, এই অর্থটা কি যথাযথ? কি করে উপার্জন হলো? ঘুষের অর্থ না সুদের অর্থ, নাকি এটা অবৈধ অর্থ ইত্যাদি? এইগুলো বিচার করে যদি মনের মধ্যে তৃপ্তি না আসে, তখন প্রসাদকে পরিক্রমা করে, প্রসাদকে বন্দনা করে, অল্প যত সামান্য প্রসাদ নিয়ে প্রসাদের মর্যাদা রক্ষা করে চলে যেতে হয়। ভগবান বলেন না এই তোমাকে প্রসাদের অমর্যাদা করো। এই জন্যই আজকে ভালো মন্দ বিচার করার অনেক দৃষ্টান্ত কত দৃষ্টান্ত বলা যাবে। এ বলে রঘুনাথ আজকে কি করলেন? অমৃতের মতো প্রভুকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। রঘুনাথ আর প্রভু দুজনের মধ্যে মহা আলিঙ্গন করলেন। সেন শিবানন্দের কাছে সমস্ত তত্ত্ব যাবতীয় কথা পেলেন। গোবর্ধন মজুমদার মানে রঘুনাথের বাবা, তাকে কিছু অর্থ দিলেন। ছেলেটা কষ্ট করে কাঁদছে, আমার কিছু অভাব আছে রাজা, আমি কিছু অর্থ দিলেন। সেই অর্থগুলো রেখে দিলেন। রঘুনাথ মাঝে মধ্যে দিতে থাকলেন বা কখনো প্রভুর সেবার জন্য দিতে লাগলেন। হঠাৎ করে রঘুনাথের মনে তৃপ্তি পেল না। রঘুনাথ কিছুদিন পরে রঘুনাথ আর গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, প্রভু ভোজনের কেন বন্ধ করে দিলে? বলছে, প্রভু আমি তো ভালো দিব্যি প্রসাদ পাচ্ছি। দেখুন, আগে ভগবানের অধরামৃত পান করতেন, সেটা বন্ধ করলেন। তারপরে হচ্ছে কি, রঘুনাথ হাত পেতে ভিক্ষা করে প্রসাদ পেতেন, এটাও বন্ধ করে দিলেন। এইবার রঘুনাথ বলতে লাগলো, আমি ছত্র ধরে খাবো। ছত্র মানে কি জানেন? এই যে রান্না বান্না করে কোন শেঠজি মানে কোন ধনী পরিবার, কোন ধনী ব্যক্তি, বৃন্দাবনের ভাষায় বা হিন্দুস্তানের শেঠজি বলে। এবারে এমন একটা মন্দিরে টাকা দান করে দিবে, তুমি প্রতিদিন 500 সাধু বা 100 সাধু প্রতিদিন প্রসাদ পাওয়াবে। এই যে এরকম ভাবে যে দান করে দিবে, এটাই হচ্ছে কি শেঠজি। কোন শেঠজি এরকম ভাবে দান করে, সেখানে লাইনে দাঁড়িয়ে থেকে একটা পাত্র নিয়ে দাঁড়াতে হয়, সেটা গ্রহণ করতে হয়। রঘুনাথ এই ছত্র ধরে ভজন করতে লাগলেন। মহাপ্রভু যেন তাতেও সন্তুষ্ট হলেন না। কি করলেন? মহাপ্রভু নিমন্ত্রণ দিলেন, মানে রঘুনাথকে মহাপ্রভু নিমন্ত্রণ দিলেন। রঘুনাথ বলতে লাগলেন, কি দরকার, অল্প একটু প্রসাদ পেয়ে চলে গেলেন। মহাপ্রভুর আদেশ রক্ষা করলেন। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন বলে না হয় কৃষ্ণের স্মরণ। দেখুন, এই জানিয়ে বলেছি, আপনি যার অন্নটা গ্রহণ করবেন, যদি যথাযথভাবে উপার্জিত না হয়, তখন আপনি ভজন শক্তি 12টা বেজে যাবে। তখন আপনি ভজন করতে যাবেন, ভজনে মন বসবে না। আপনি সকালবেলা স্ফুরণ হবে না। আপনি যখনই মানে 1 লাখ নাম জপ করবেন, এই 1 লাখ নাম পূর্ণ হবে না। ভজন করতে বসলে বিভিন্ন প্রকার চিন্তা আসে। যদি জপে বসি নানা চিন্তায় আসে,
যত প্রয়োজন সেই অবকাশে। ভজন করতে বসলেই যত প্রয়োজন তখনই চলে আসবে। এই জন্যই বলছে বিচার করে ভক্তি রস আস্বাদনে, বিচার করে ভোজন করতে হয়। এখানে এই জন্য এখানে চৈতন্য চরিতামৃতে বলছেন বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের স্ফুরণ। যদি আপনি প্রসাদটা খেয়ে নিলেন, কোনো বিচার করলেন না, বলছে তখন থেকে আপনার ভজনে একটা প্রভাব চলে আসবে। যেখানে বসে 1 ঘন্টা কীর্তন করতেন, কীর্তনে বসলে ঘুমে ধরবে। যেখানে 2 ঘন্টা বসে জপ করতেন, নাম করতেন, স্মরণ করতেন, লীলা ধ্যান করতেন, সেখানে ভজনে মন আসবে না, সংসারের দিকে মন ধাবিত হয়ে যাবে। মানে তার টাকাটা যেভাবে উপার্জিত, তখন মনটা ওই দিকে ধাবিত হতে থাকবে। রঘুনাথ অনেক আগ্রহ স্বীকার করলেন, সিংহধারে মেঘে খেয়ে বন্ধ করলেন, ছত্র মেঘে খেতে লাগলেন, তবু তার মনে তৃপ্তি হলো না। মহাপ্রভু যেন তাকে আরো ভাবে পরীক্ষা করতে লাগলেন। প্রভু কয়ে ভালো করিল ছাড়িলা সিংহদ্বার, সিংহদ্বার ভিক্ষাবৃত্তি বেশ্যারও এক আচার। যখন মহাপ্রভু ভগবান মানে রঘুনাথকে নিমন্ত্রণ দিলেন, রঘুনাথ তুমি কেন নিমন্ত্রণ মানে সিংহদ্বারে প্রসাদ বন্ধ করে দিলেন? মহাপ্রভু যখনই রঘুনাথ যখনই ছেড়ে দিলেন, মহাপ্রভু খুবই সুখী হলেন বা আনন্দিত হলেন। তখন মহাপ্রভু বলছেন প্রভু কয়ে ভালো কইলে ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার এক আচার। সিংহদ্বারে ভিক্ষা করা একমাত্র বেশ্যাপতির কর্ম। তোমার এগুলো কিছু ভালো করে ছেড়ে দিয়ে যাও। ছত্র বন্ধ করে দিলেন। তখন মহাপ্রভু রঘুনাথের প্রতি সন্তুষ্ট হইয়া, দেখুন ভজন এত সহজ নয়, সাধুর কাছে যাওয়া এত সহজ নয়। মহাপ্রভু তখন রঘুনাথকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যখনই রঘুনাথ উত্তীর্ণ হলেন, তখনই মহাপ্রভু রঘুনাথকে মহাপ্রভু নিজের সেবিত বিগ্রহ শালগ্রাম শিলা মানে গিরি গোবর্ধন যেটাকে বলা হয়, গোবর্ধন শিলা আর গুঞ্জমালা তাকে মহাপ্রভু নিজের ব্যবহৃত তাকে রঘুনাথকে দান করে দিলেন। জয় জয় শ্রী রাধেশ্যাম। প্রভু কই এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইয়ার সেবা করো তুমি করি আগ্রহ। এই যে মহাপ্রভু রঘুনাথকে এই যে প্রথম শালগ্রাম মানে গিরিরাজ শিলা দান করে দিলেন। এই জন্যই আমাদের বৃন্দাবনে যে গিরিরাজ আছেন, এই গিরিরাজের শিলা সুন্দর করে সেবিত হয়। এই গিরিরাজ আর সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ। আমাদের এখানে গিরিরাজ আছেন, গিরিরাজ মানে সাক্ষাৎ কৃষ্ণ, কোনো ত্রুটি নেই। শালগ্রাম মানে সাক্ষাৎ ভগবান। এখানে যদি কেউ সমালোচনা করে, কেউ কটাক্ষ করে, তাহলে সে পাষণ্ডী হয়ে যাবে। আর গুঞ্জমালা মানে কি? গুঞ্জমালা মানে পঞ্চমালা, তুলসী, হরিতকি, জগন্নাথের পতাকা মানে ধ্বজা, আমলকি, এরকম ভাবে 5টা মালাতে একটি মালা তৈরি করা হয়। মালাটা সুন্দর করে পেঁচানো থাকে। সেই মালাটা গুরুদেবের প্রসাদী করে, কোনো মহতের গলার প্রসাদী করে, তারপরে যখন ব্যবহার করবে তখন এটা বসে যদি যখন গলায় ধারণ করে ব্যবহার করে ভজন করা হয়, তখন অতি তাড়াতাড়ি ভগবান সন্তুষ্ট হয় এবং সিদ্ধি লাভ হয়। মহাপ্রভু এই গুঞ্জমালা আগে ব্যবহার করেছিলেন, তারপরে সেই গুঞ্জমালা রঘুনাথকে দান করে দিলেন। এরপর থেকে আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ এই গুঞ্জমালা ব্যবহার করে থাকবে। দেখবেন যারা সকালে লীলা স্মরণাদি ইত্যাদি ধ্যানাদি করে থাকে, তাদের গলায় ভজনের সময় একটা মালা থাকে, সুন্দর করে কাপড় পরা পেঁচানো, এটাই হচ্ছে গুঞ্জমালা। এই গোবর্ধন শিলা আর গুঞ্জমালা নিয়ে রঘুনাথ তীব্রভাবে ভজন করতে লাগলেন। এই গুঞ্জমালা রঘুনাথ মানে গিরিরাজের শিলা দিয়েছিলেন পূর্বে শঙ্করানন্দ সরস্বতী নামক এক সন্ন্যাসী বৃন্দাবন থেকে এনে মহাপ্রভুকে অর্পণ করে দিয়েছিলেন। মহাপ্রভুকে অর্পণ করে দিয়েছিলেন, আর সেইগুলো মহাপ্রভু ব্যবহার করে তারপরে সেইগুলো রঘুনাথকে দান করে দিয়েছিলেন। রঘুনাথ দাস জল তুলসী দিয়ে সেই গোবর্ধন শিলার সুন্দর করে মানে সেবা পূজা করতে লাগলেন।
স্বরূপ দামোদর তাকে একটি মুদ্রা দিলেন, দিয়ে বলতে লাগলেন প্রতিদিন এই রঘুনাথ মানে শালগ্রাম শিলাকে, গিরিরাজ শিলাকে স্নান করাবে, ধূপ নিবেদন করবে, এমন ভাবে তাকে নিয়ম করে দিলেন। ছত্রমেঘে খেতে খেতেই এগুলো ত্যাগ করলেন। তারপরে গিয়ে কখনো এইবার মহাপ্রভু দীর্ঘদিন থাকার পরে এখন মহাপ্রভু অন্তর্ধান হয়ে চলে গেলেন। যখনই মহাপ্রভু আকস্মাৎ অন্তর্ধান হয়ে চলে গেলেন, তখনই রঘুনাথের মনে মানে মাথায় আকাশ ভেঙে পড়ল। রঘুনাথকে আগেই বলেছিলেন আমি থাকবো না, তখন তো বৃন্দাবনে চলে যাবে। বৃন্দাবনে আমারই রূপ, আমার সনাতন, আমার ভট্ট দাস গোস্বামী আছে, আমার অনেক লোকনাথ প্রভু আছে, অনেকে আছে, তাদের আনুগত্য হয়ে তুমি একাগ্রভাবে রাধাকুণ্ডের তটে বসে ভজন করবে। এই মহাপ্রভু তাকে আদেশ দিয়ে গেলেন। আর সেই আদেশেই বলছে মহাপ্রভু নয় আর কি করবো। তখনই পূর্বে তাদের কথা শুনে যখন বৃন্দাবনে গিয়ে প্রবেশ করলেন, শ্রী সনাতন, শ্রী রূপ, শ্রী গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট গোস্বামী, লোকনাথ গোস্বামী পাদ, কাশীশ্বর পণ্ডিত, ভূগর্ভ গোস্বামী পাদ, তাদের মধ্যে গিয়ে সঙ্গ করতে লাগলেন। তাদের আদেশে বৃন্দাবনে গিরিরাজ তটে বসে ভজন করতে লাগলেন। যখনই গিরিরাজ তটে গিয়ে ভজন করতে লাগলেন, ভজন করতে করতে অনেক দিন হয়ে গেল, গিরিরাজকে পেল না। বলতে লাগলেন আমি যদি এতদিন পর্যন্ত আমি ভগবানের রাধারানীর উপাসনা করতাম, রাধারানীকে লাভ করতে পারতাম। রাধারানীর কাছে আসলেন, রাধারানীকে লাভ করতে পারলেন না। তখন বলতেন আমি যদি গিরিরাজের ভজনই করে রাখতাম, অবশ্যই গিরিরাজকে লাভ করতাম। আমার জীবনে কিছুই হলো না, যাও আমি গিরিরাজ তটে আমার প্রাণ ত্যাগ করবো। এই বলে যখন এই প্রাণ ত্যাগ করতে গেলেন, সনাতন গোস্বামী পাদ তাকে আলিঙ্গন করে ধরে বলতে লাগলেন তুমি আমারই ভাই, ছোট ভাই, তুমি দাঁড়াও, তুমি রাধারানীর ভজন করো, দেখবে রাধারানী তোমাকে সাক্ষাৎ দান করে দেবে। এই বলে সনাতন প্রভুর আদেশে উনি ঠিক মতো ভজন করতে লাগলেন। রঘুনাথ রাধা কুণ্ডের তটে বসে ভজন করতে লাগলেন। রাধা কুণ্ডের তটে বসে ভজন করতে করতে রাধা রানীর প্রতি তীব্র রাগ অনুরাগ জন্মাতে লাগলো। কখনো রাধা কুণ্ডে তখন প্রচুর জঙ্গল, প্রচুর বন, বড় বড় বাঘ থেকে শুরু করে সিংহ সব থাকে। রঘুনাথ বসে বসে ভজন করতে লাগলেন। এক বাঘ এসে পাশে রাধা কুণ্ডে থেকে জল পান করতে লাগলেন। সনাতন গোস্বামী এই দৃশ্যটা দারুণ দেখলেন, দেখে বলতে লাগলেন এভাবে তো আনাচে কানাচে ভজন করা যাবে না। হঠাৎ করে রঘুনাথ রাধা রানীর তীব্র রায়, এই যে দেখো দামোদর পদে বলা আছে গুসায় নিয়ম করে সদাই ডাকে রাধে রাধে, গুসায় রাধা কুণ্ডের তটে ডাকে রাধে রাধে। রঘুনাথ দাস গোস্বামী পাদ এমন নিয়ম করে যে রাধা রানীর প্রতি আক্ষেপ করেছে, এই আক্ষেপে একটি গ্রন্থ হয়ে যায়। আর নিয়ম সেবার দামোদর পদের একটি পদ আছে, উধারি ও প্রেমময়ী রাধে রাধে, এই যেটাও রঘুনাথ দাস গোস্বামী পাদের পদ, উনি নিজে লিখিত করলেন। এরপর আবার বলা আছে রাধে তোমার কুণ্ড তীরে পড়ে আছি, তোমার কৃপা হবে বলে, এগুলো রঘুনাথ দাস গোস্বামীর পদ। যাই হোক এরকম বলতে বলতে রঘুনাথ রাধারানীর প্রতি অধীর আগ্রহ ভাবে তীব্র রাগ অনুরাগে ভজন করতে লাগলেন। হঠাৎ করে রঘুনাথ রাধা কুণ্ডের তটে পারে বসে যখন ভজন করতে লাগলেন, বৃন্দাবনে প্রচুর বরফ এবং প্রচুর শীত, চিন্তাও করতে পারবেন না। গরমের দিনে প্রায় 56, 55, 54 ডিগ্রি তাপমাত্রা থাকে, শীতের দিনে -1, 2, 3 তে নেমে যায়। আর এইখানে সাধুরা ভজন করে। বৃন্দাবন হচ্ছে তপস্যা ভূমি, এখানে যারা ভজন করে তারা পূর্ব জন্মে জন্মের সুকৃতি সংস্কার, তার ইচ্ছা করলে যেতে পারবে না, গিয়েও থাকতে পারবে না। রাধারানী কৃপা ব্যতীত বৃন্দাবনে বাস করা সম্ভব হয় না। কি করলেন? রঘুনাথ তীব্রভাবে রাধে রাধে ভজন করতে লাগলেন। রাধা কুণ্ডের তটে বসে যখন ভজন করতে লাগলেন, প্রখর সূর্য তাপ, রঘুনাথ বিস্মিত অবস্থায় ভজন করতে লাগলেন।
সাক্ষাৎ রাধারানী নিজের আঁচল দ্বারা রঘুনাথকে দেখে রাখলেন। সনাতন গোসাই পাদ এই দৃশ্যটা দেখলেন, দেখি বলতে লাগলেন যে রঘুনাথ তুমি কার ভজন করো গো? আমি রাধারানী শ্রীজি ঠাকুরজির ভজন করি। এই তোমার দাসত্ব? যে সাক্ষাৎ মনির পতু রাধা ঠাকুরানী তোমাকে, উনি রৌদ্রে দাঁড়িয়ে থাকবে, তোমাকে ছায়া দেবে, আর তুমি এই ছায়ায় বসে ভজন করবে, এটা তো হলো না। প্রভু আমি জানি না রাধা ঠাকুরানী কখন আসলেন, কখন ছায়া দিয়ে রাখলেন। যাও আজকে থেকে বলে দিলাম, বৃন্দাবনে আনাচে কানাচে কেউ ভজন করতে পারবে না, বৃন্দাবনে একটা কুটির নির্মাণ করে ভজন করো। তখনকার সময়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ একটি কুটির নির্মাণ করলেন, 300 কুটির নির্মাণ করলেন। রঘুনাথের পয়সা নাই, তাহলে কি করে নির্মাণ করলেন? এটা একটা বিশাল কাহিনী। রঘুনাথ দাস গোস্বামী পাদ কুণ্ডে বাস করতেন। রাধা কুণ্ডটা সুন্দর করে চৌকো, আর শ্যামকুণ্ড মানে কৃষ্ণ কুণ্ডটা ত্রিবঙ্গ ভঙ্গি ওটা দেখা যায়। কৃষ্ণ দেখবেন যখন দাঁড়িয়ে থাকে দেখবেন বেকা, এদিকে একটা বেকা, কোমর একটা বেকা, পা দুটো বেকা। আর এই বাঁকা কৃষ্ণ যদি কারো হৃদয়ে একবার ঢুকে যায়, এই কৃষ্ণ সহজে আর বের হয় না। কৃষ্ণচন্দ্র রঘুনাথ মনে মনে চিন্তা করলেন, আমি যদি দুটি কুণ্ডদ্বয়কে সুন্দর করে সংস্কার করতে পারতাম, আমার কি সুন্দর হতো। এই কুণ্ডদ্বয়কে আমি সুন্দর করে সংস্কার করতে পারতাম, খুব মনে মনে খুব বাসনা ছিল। এদিক দিয়ে বদ্রীনাথের এক ভক্ত, মহাভক্ত, বদ্রীনাথের কাছে মানসিক করেছে, প্রভু আমার যদি পুত্র সন্তান হয়, তোমার মন্দিরে আমি অনেক ধন দান করে দেব। এবার সেই পুত্র সন্তান লাভ করলেন, বদ্রীনাথে গেলেন। ধনাঢ্য ব্যক্তি যখনই বদ্রীনাথে গেলেন, বদ্রীনাথে যাওয়ার পরে বদ্রীনাথ তাকে সাক্ষাৎ আদেশ দিলেন, তোমার অর্থ আমি পেয়েছি, এই অর্থ নিয়ে বৃন্দাবনে আরিফ গ্রামে চলে যাও। আরিফ গ্রামে রঘুনাথ দাস বলে আমার এক ভক্ত আছে, তাকে তুমি অর্থটা দান করে দাও। দেখবে অর্থটা নিতে চাইবে না, তুমি শুধু বলে দিবে যে তুমি মনে মনে বাসনা করেছিলে কুণ্ডদ্বয়কে স্থাপন করবে, আর এই জন্যই আমি তোমাকে সেই অর্থটা দান করেছি। বদ্রীনাথ যাও। যখন এই কথা বললেন, সেই বদ্রীনাথের ভক্ত রাধাকুণ্ডে আসলেন। এসে কুণ্ডদ্বয়ের কাছে রাধাকুণ্ডে এসে সেই লাল গোস্বামীর কাছে গেলেন। লাল গোস্বামীর কাছে গিয়ে তাকে সেই অর্থ দান করে দিলেন। বলছে সেই অর্থ আমি নেব না, আমার কিসের অর্থের দরকার। বলছে আপনি মনে মনে যে কুণ্ডদ্বয়কে সংস্কার করবেন এই বাসনা করেছিলেন, এই জন্য সাক্ষাৎ বদ্রীনারায়ণ ভগবান এই অর্থটা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। যখনই কথা বললে রঘুনাথ হাকার চিৎকার করবেন, প্রভু তুমি এত কৃপালু, আমি মনে মনেই বাসনা করেছিলাম, আর এগুলো তুমি সাক্ষাৎ দিয়ে দিলে। এই বলে এখানে রঘুনাথ পরবর্তীতে যেমন রূপেতে উনি কুণ্ডদ্বয় সংস্কার করবেন। তারপরে এখানে পঞ্চপাণ্ডব আছে, কিরকম পঞ্চপাণ্ডবকে রক্ষা করলেন, এইসব বিষয়ে আস্বাদন করা হবে। আগামী দিন আমরা আরো আস্বাদন করব, শ্রবণ করলে আমাদের কি রকম কি ফল লাভ হয়। এরপরে আস্তে আস্তে রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের কথা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কথা, এগুলো হচ্ছে তিথিগুলো খুব ভালো ছিল, কিন্তু এক কথা মানে ওয়েদার ভালো নয়, এই জন্য ভক্তের সমাগম কম। যাই হোক, আমরা আবার আগামী দিন যথাযথভাবে সেই দাস গোস্বামী চরিত্র থেকে আস্বাদন করব। বাদ বাকি আমাদের ভাগবতের যা আছে এই নিয়ে কথা বলবো। আজকে আমাদের এই কথা এখানে বিশ্রাম লাভ করো। শ্রীমৎ মহাপ্রভু যদি কৃপা করে আবার আমরা আগামী দিনে পাঠের বাসনা হচ্ছে। আগামী দিন থেকে এখানে বসে আমরা দামোদর অষ্টকম বিকালে পাঠ করে নেব। 5 মিনিট সময় লাগবে, সবাই আমরা একসাথে বলবো। দেখবেন নিয়ম সভাতে অনেকেই নিয়ম করে পাঠ করে, যেমন দামোদর অষ্টকম, রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম, শিব অষ্টকম, ধ্রুব অষ্টকম, এগুলো অনেকেই পাঠ করে।
এই জন্যই আমরা পাঠে বসে দামোদর অষ্টমক আমরা নিবন্ধে খুব সুন্দর করে আমরা সবাই মিলে আস্বাদন করবো, দেখবেন আনন্দ হবে। আর আপনারা সবাই আসবেন মাঠে। এই এক মাস দেখতে দেখতে চলে যাবে, এর মধ্যে থেকে আপনারা এসে নিজের মধ্যে এসে ভাগবত কথা শ্রবণ করে ভগবানের সেই আধ্যাত্মিক জ্ঞান শক্তি নিয়ে চলে যান। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल। बोलिए श्री भागवत महापुराण की, श्री व्यासदेव जी महाराज की, श्री सुखदेव जी महाराज की, सूत गोस्वामी चरण की, सनकादि ऋषि वृंद की, भागवत कथा कीर्तन उत्सव की, श्रीमन महाप्रभु की।